নমস্কার, কেমন আছেন আপনারা? আমি পৌলমী আবারও এলাম আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। আজ 4ঠা চৈত্র, আমাদের গ্রামে আজ বারোয়ারি। মাকে এখন আনতে যাওয়া হয়েছে ঢাক ঢোল বাজনা নিয়ে। আমি এখন নাচে দাঁড়িয়ে আছি মায়ের অপেক্ষায়। চলুন আগের দিনের কিছু মন্দির সাজানোর ভিডিও আপনাদের সাথে ততক্ষণ শেয়ার করে নিই। না, এই ভিডিও ক্লিপগুলো আমি নিইনি, আমাদেরই গ্রামের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এক ভাই শেয়ার করেছে, সেখানেরই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। পুজোর আগের দিন বুঝতেই পারছেন গ্রামের পার্লারে কেমন ভিড়, সেই কারণেই যাওয়া হয়ে ওঠেনি। কি সুন্দরভাবে মন্দিরগুলি সেজে উঠছে দেখুন। এখন ঘড়িতে বাজছে রাত 10:30। এখন একটু ফাঁকা হলাম, তাই নিজেকে নিয়ে তোমাদের সামনে এলাম। এখন আয়নায় দেখছি আর ভাবছি কিছুই তো করা হলো না। আজ ভাবছি ভ্রু প্লাকটা করে রাখবো, আজকে আর ভালো লাগছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কিন্তু তাও ভাবছি কালকে সময় পাবো কি পাবো না, তাই আইব্রোটা করে রাখাই ভালো। দেখুন না, এত ব্যস্ত নেল পালিশও পরা হয়নি। তো চলো এখন আইব্রোটা করে নিয়ে শুতে চাই। কাজ আছে, এখনও নেল পালিশ পরাও হয়নি, আসলে নিজেরটাই করা হয় না সবার করতে করতে। চলো এখন আমি আমার আইব্রোটা করে নিই। বেশ ভালো লাগে। এর বারোয়ারি পূজাটা হয়ে থাকে পাশের পাড়ায়, মানে অনেকটাই দূরে, কিন্তু যখন মা এই সামনে দিয়ে যান ওই সময়টা যে সব লোক মোড়ে মোড়ে জড়ো হয়ে মাকে আহ্বান করে, সেটা খুবই ভালো লাগে। আমরাও সবাই ধূপ ধুনো নিয়ে, মা তো দেখতেই পেলে শাঁখ বাজাচ্ছিল, এই সময়টি খুবই ভালো লাগে। সকল লোক আনন্দে আত্মহারা মাকে দেখে, আর সঙ্গে থাকে এই মহিলা ঢাকিরা, বেশ সুন্দর বাজায়, দেখতেও কত ভালো লাগে। সবাই একই পোশাক পরে কি সুন্দর বাজাচ্ছে। একটু পরে চলো আমরাও মন্দিরে যাব পুজো দিতে। তো মা এখন মন্দিরের দিকে এগোলে। ঠাকুর এখন মন্দিরের দিকে আমি বাপির সাথে এলাম পূজা দিতে। আকাশটা মেঘলা থাকলেও গরমটা বেশ ভালোই রয়েছে, আর ওইদিকে
চলছে ফল কাটা, আর একটু পরেই ঘট উঠবে। সেই জন্যও বসে আছি যে ঘট ওটা দেখেই যাব বাড়ি। উঠে গেল, তোমরা দেখতেই পেলে। এখন আমরা যাব বাড়ি, আবার কিছুক্ষণ পর মাকে নিয়ে আসবো। মায়ের ওই পায়ের ব্যথার জন্য আসতে পারেনি, মা একবারই আসবে। আবার আমরা চলে এসেছি বিকালে। এখন আর হেঁটে আসিনি, যেহেতু মাকে নিয়ে এসেছি, স্কুটিতে এসেছি, তো তাই আর রাস্তাটারও ভিডিও করতে পারলাম না। এই একটু আগেই পূজা শেষ হলো মায়ের, তারপরে হোমও হয়ে গেল। এখন
এখন ওই যে মহিলা ঢাকিগুলো এসেছিলো ওরা কেমন করে কি বাজাতে পারে সেই ঘর তোলার সময় দেখিয়েছিলাম, সেগুলি এখন অনেক লোক হয়েছে বলে আবারও একবার লাস্টবার বাজিয়ে বাড়ি যাবে। ভারী সুন্দর বাজাচ্ছে মেয়েরা, ঢাকের উপরে ঢাক দিয়ে বেশ চঞ্চল করে উঠেও পড়ছে, দেখতেও ভারী ভালো লাগছে। সবই ওদের প্র্যাকটিস। চলো আরও কিছুক্ষণ আমরা ঢাকের বাজনা শুনে মেলার দিকে যাব। মেলায় এসে প্রথমেই খেলাম ঘটি গরম, তারপরে ফুচকা, আইসক্রিম, চপ তো খেলামই, তারপর এখন এসছি জিলাপি নিতে। আমি এই জন্য চলে গেলাম। আমি এই পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখলাম। আগেতে কত কিছু লিস্ট হতো কেনার জন্য, আর এখন তো কেনার মতো কিছুই পেলাম না। পুরোটা ঘুরে ঘুরে দেখতেই বেশ ভালো লাগছে, অনেক কিছুই বাচ্চাদের খেলনা এসব পাওয়া যাচ্ছে। এখন হচ্ছে আরতি, আরতিটাই দেখতে এসেছি সবাই মিলে। আমাদের গ্রামের বারোয়ারি পূজা আর সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে।